আমরা মুসলমান হল কিভাবে সংরক্ষিত থাকতাম তার লগিয়া প্রয়োজন হইল এই দেশের একটা ধর্ম নিরপেক্ষ সংবিধানের প্রয়োজন। আজ জমিয়ত উলামা হিন্দে 1803 থেকে 1947 ইংরেজি পর্যন্ত একাধারে এইভাবে অগ্রণী ভূমিকা পালন করিয়া স্বাধীনতা সংগ্রাম চালাইয়া গেছে। স্বাধীনতার পরক্ষণেও জমিয়ত উলামা হিন্দে আমরা কত ছাড়িয়ে দিয়া গেছে না, বন্ধ ফেলাইয়া দিয়া গেছে না। এই দেশে আমরা ধর্ম, আমরা ইমান ইসলাম দিন শরীয়ত লইয়া আমরা কিভাবে থাকতে পারি, এর লাগি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সংবিধান দিয়া গেছে। যে সংবিধান সবার মধ্যে দাবি উঠছে, যখন ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হইয়া পাকিস্তান আর হিন্দুস্তান দুই বংশে বিভক্ত হইয়া স্বাধীন হয়েছে, মুসলমানরা তারা চয়েস করিয়া ইসলামের নামে রাষ্ট্র লইয়া গেছে গিয়া এই ভারতবর্ষ এবং হিন্দু রাষ্ট্র হওয়া উচিত। এই দাবির শক্ত দাবির পরিপ্রেক্ষিতেও মুজাহিদ মিল্লাত হযরত জিয়াউর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা হযরত মুহানি রহমাতুল্লাহ আলাইহির মতো জমিয়ত নেতৃবর্গ এই সংবিধান কমিটির সদস্য থাকার সুবাদে ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ সংবিধান পেয়েছে। এর জন্য যদি আমরা সারা ভারতবাসী এখন জমিয়তের গুণগান গাইয়া আরো 40-50 বছর গান গাই, তবুও জমিয়ত উলামা হিন্দর শুকরিয়া আদায় করা শেষ হইল। আজ কিছু দেবকার না দেব, যে অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে তাদের ধর্ম পালনের স্বাধীনতা আছে, এই স্বাধীনতা সুরক্ষিত করিয়া আমরা বুজুর্গান জমিয়ত উলামা হিন্দর বুজুর্গান হলে আমরা ভারতবর্ষ এইভাবে ব্যবস্থা দিয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা দুর্বলতার কথা। আমি হাদিস পড়েছিলাম যে আমরা মৃত্যুর ডর আর বুদ্ধি কাপুর সেটাই বেরিয়েছে, মরায় অত ডরা নিয়ে গেছি, ভিতরে বয় হিম্মত সাহস হক মাত মাতিবার সাহস পর্যন্ত নাই গেছে। এর কারণে আমরা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وعن ثوبان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها. فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غصاء كغصاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن. فقال قائل يا رسول الله ما الوهن؟ قال حب الدنيا وكراهية الموت. وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه لا إسلام إلا بجماعة ولا جماعة إلا بإمارة ولا إمارة إلا بطاعة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ঐক্যকার এই মহতি অধিবেশনের পরম সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, এই বৃহত্তর কুর্তি এবং খাটরদেরি এলাকার জমিয়ত প্রিয় মুরব্বী হজরত, যুবক ভাই বন্ধু, সময় অত্যন্ত কম। আমাদের প্রধান মেহমান আওলাদে রসুল আর যে খানদানর কোরবানি, যে খানদানর ইহসান সমগ্র ভারতবাসীর উপরে, সেই মদনী খানদানর এক শখসিয়ত বুজুর্গ আপনারা অধীর চিত্তে তান ইন্তজার করতাম। এই সময় বেশি লম্বা চৌড়া কথা রাখিয়া অন্তরে বিরক্ত করিয়া আপনারা বদুয়া দিতাম চাইয়ার না। হজরত তশরিফ আনবার আগ পর্যন্ত মুখতাসার হিসাবে মাওলানা ইমামউদ্দিন সাহেব, ত্রিপুরা রাজ্যিক জমিয়তের সাধারণ সম্পাদক, তাই অত্যন্ত শিয়ান মানুষ, আমার মতো গর্দবর খান্ড এক দায়িত্ব দিয়া গেছেন গিয়া, বিশেষ করিয়া জমিয়ত উলামা হিন্দর পতাকা সম্পর্কে দুই এক কথা কোয়া লাগবে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে আবু দাউদ শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যে ঝান্ডা লইয়া মক্কা মুআজ্জামা দাখিল হয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঝান্ডা আছিল নমিরা। নমিরা একটা সাদর আরবত
এই চাদর খালা এবং সাদা ডুরা ডুরা থাকতো, দূর থেকে প্রায় খালা বেশি থাকতো, প্রায় খালা দেখা যাইত। এই ধরনের চাদরের জান্ডা লইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কা মুআজ্জামাত ফাতিহানা বিজয়ী বেশে দাখিল হয়েছে। জমিয়ত উলামা হিন্দর আকাবিরিন হযরতে যখন প্রত্যেক সংগঠনের একটা পতাকার প্রয়োজন, সেই পতাকা সিলেকশনের ক্ষেত্রে কিতাব তল্লাশি করলাম। শারিহ হাদিস কারি ইয়াজ রহমাতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী এই জমিয়ত উলামায়ে সাদা কালো এই দাড়িদার পরচম বা পতাকারে আপনাইরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পতাকা আছে। এই পতাকা শুধু জমিয়ত উলামায়ে হিন্দর কর্মীদের পতাকা নয়, এই পতাকা হইল জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যার মহব্বত আছে, যেই মহব্বতের দাবিদার, হুজুরের প্রিয় জিনিসের প্রতিও মহব্বত রাখা একান্ত দরকার। আমরা সাধারণত জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাওয়া দাওয়া খদুরে খুব ভালো পছন্দ করতেন। এক সাহাবী করে দাওয়াত গেছেন, তো গোশত দিয়া খদু পাক্কা নিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফট্টার ভিতরে বাসি বাসিয়া টুকাইয়া খদু খাওয়া শুরু করলো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমাইতা যে যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ফট্টার থেকে খদু বাসি বাসি খাওয়া দেখি লইছি, সেই দিন থেকে খদুর প্রতি আমার মহব্বত অটোমেটিক পয়দা হয়ে গেছে। এটা হইয়া থাকছে ঈমানের তাকাজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জিনিসের প্রতি প্রত্যেক ঈমানদারের মহব্বত থাকা দরকার। यहाँ तक के किताबों एक वाक़या আছে, एक बुजुर्ग मदीना शरीफ तशरीफ নিছেন। গরমের সময় ঘোরাঘুরি করিয়া হোটেলও দিয়া কইলা গরমের সময় দই খাইলে ভিতর ঠান্ডা হয়। দোকানদার বাইরে কইলা বাইরে এক কাপ এক বাটি আমারে দই দেও। তো দোকানদারে দই দিলা, দই খাইয়া খাওয়ার লাগছে, খাইতে খাইতে কইলা মদিনা শরীফের দইটা বড় টেঙ্গা। খাইয়া দাইয়া পয়সা দিয়ে গেছেন দিয়া আর রাত ঘুমাইছে। দেখুন খাবে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, ওবা যে শহরের দই মিথ্যা থাকে ওই শহরে তুমি যাও গিয়া, আমার মদিনা তুমি ছাড়ি দাও। আমার শহরের দই তোমার পছন্দ হবে, তুমি আজ বয়ান করদায় করায় মদিনা শরীফের দই বড় টেঙ্গা, তো যেন মিথ্যা দই পাও হনো যাও গিয়া, আমার শহর খান তুমি ছাড়ি দাও। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পতাকা আজ এই বৃহত্তর পৃথিবীবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জান্ডারে মাথার উপরে তুলছ। আর আওলাদে রসুল আর যে খানদানত কোরবানি বিনিময়ে আজ আমরা ভারতবর্ষের মুসলমান আছি, হইলে বড় মাত হইত নাই। কারণ এই ভারতবর্ষের স্বাধীনতার পরে বিশেষ করে ইউপি দিল্লি ইত্যাদি সাম্প্রদায়িক দাঙ্গার কারণে মুসলমান হল ট্রেন বুঝাইয়া পাকিস্তান মুখী রওনা হয়ে গেছে। ইহা তককে বিশেষ করিয়া আমরা তবলিগি নিসাবর মুসন্নিফদের শেখুল হাদিস হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুর রহিম রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি, তা বুজুর্গ হল তাইনো গায়ে কুসবিয়া কাইয়া রওনা দিলেছেন। তান্তানোর লগইয়া তান্না সব মুরিদানে তৈয়ারি নিছেন দিয়া। ওই সময় আজকে প্রধান অতিথির দাদা হযরত শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যে তান্তাতে কইলা বলে ভাই হল তুমি যাই কোন দুঃখ কিলা কোন বুক লইয়া এই ভারতের মুসলমান বে অসহায় অবস্থায় ইকানোর মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ হলরে অসহায় অবস্থায় তুইয়া তুমি ফেলাইয়া দিতে গিয়া তুমি যাই জেলে যাইতে পারো, আমি কিন্তু এই দেশের মুসলমানদের মসজিদ মাদ্রাসারে ইলা বিপদে একলা ফেলাইয়া দিতাম না। এই কথা শোনার বাদে বাকি সব বুজুর্গগুলো যার গায়ে বুঝকে পাইয়া সব মুরিদান হলরে লইয়া রয়েছেন। এই শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি হাইস্কুল প্রধান অতিথির দাদা রহমতুল্লাহ আলাইহি যদি এই আওয়াজ না ছাড়িতা, তো আজকে দিল্লি ইউপি এই সাইডে কোনো মুসলমান আর দেখতে পারলেন না। যাই হোক, এই হইল জমিয়ত উলামা হিন্দর পতাকা। এই পতাকার সম্মান করা, এই পতাকার প্রতি মহব্বত করা প্রত্যেক মুমিনের দায়িত্ব। হ্যাঁ, জমিয়তের কর্মী হিসাবে আমারে আপনার পছন্দ না হইতে পারে, এটা আলোক কথা। আমার বুড়া খাইসলতর কারণে আপনি আমারে বাদ হইতে পারেন, কিন্তু এই পতাকায় কোনো দোষ করছে না। আমি যত গুণাগার হই, এই পতাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা, এই পতাকার প্রতি মহব্বত রাখা এটা ঈমানের তাকাজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পতাকারে আপনারা এলাকাবাসী যে সম্মান দিয়েছেন, এর জরিয়া ছিল আপনারা এলাকা আত্রাফের মানুষের মধ্যে আল্লাহ বেশি বেশি খয়র বরকত দান করুক। আল্লাহুম্মা আমিন। ভাই হওয়ার সময় অত্যন্ত কম। জমিয়ত উলামা হিন্দের ইতিহাস প্রায় 250 বছরের ইতিহাস। ভারতবর্ষের জমিনও এর থেকে পুরানা সংগঠন নাই।
সবচেয়ে পুরানা এবং এত ঐতিহ্যবাহী এই সংগঠনের সুদীর্ঘ প্রায় 250 বছরের ইতিহাস এই সংক্ষিপ্ত সময়ে ফিরে শেষ করবার নাই। তো যাই হোক, সংক্ষিপ্ত হিসাবে আমি এই সংগঠন থোড়া একটু আলোকপাত করার চেষ্টা করবো, আপনারা দোয়া দিয়ে সাহায্য করবো। এই ভারতবর্ষ ইসলাম নয়া নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার থেকেও ভারতবর্ষ ইসলাম আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দ্বিখণ্ডিত করার মুজিজা দেখিয়া এই ভারতবর্ষের এক রাজা ইসলাম কবুল করে নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা মুআজ্জামা কাফির মুশরিক হলে কইলা যে আমরা একটু চুলকিন আসানো জিনিস দেখাইতে ভারত আপনার উপরে ঈমান আনিলেন বলি কিটা দেখাইতাম বলি আপনি যদি আসমানের সাম দুইটা করিয়া দেখাইতে ভালো তো ঈমান আনিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারারে দেখাইছে, কিন্তু খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, মুহর মারিয়া দিলাইছে। সামনে দুই টুকরা ওয়া নিজের চোখে দেখা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তারা ঈমান আনছে না। এই মুজিজা দেখিয়া ভারতবর্ষ ওই দিনও ভারতবর্ষের এক দেশের এক অঞ্চলের রাজা ইসলাম কবুল করছেন। সেই দিন থেকে ইসলাম প্রায় 600 খ্রিস্টাব্দের পর থেকে, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওলাদত 570 খ্রিস্টাব্দে হয়েছে। 40 বছরও যদি নবুয়ত পায় তো 610 খ্রিস্টাব্দত নবুয়তি শুরু হয়েছে। এই 610 ইংরেজির ফরক করেও আল্লাহ তাবারক ওয়া তাআলা হিন্দুস্তানের জমিনে ইসলাম এবং মুসলমানের সিলসিলা শুরু করে দিয়েছে। এর পরবর্তী সময়ে দীর্ঘদিন এক থেকে প্রায় আরো 600 বছর পর্যন্ত এই মক্কা মুআজ্জামা আরব দেশ থেকে মুসলমানের আনাগুলা চলতে থাকছে। বহুত কিছু হয়েছে, বিশেষ করিয়া প্রায় 1200 খ্রিস্টাব্দের পর থেকে মুসলসল একাধারে এই ভারতবর্ষ 1803 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় এই মুসলমানের সাম্রাজ্য আছে, বাদশা রাজা বাদশাহী করিয়া দিয়েছে। অত্যন্ত দুঃখের কথা, বিশেষ করিয়া মুঘল সাম্রাজ্যের সময় 1601 খ্রিস্টাব্দ লন্ডন থেকে 101 জন ব্যবসায়ী 30,000 পাউন্ডর একটা পুঁজি লইয়া আইছিল। আই আমরা দেশের সম্রাট হয়েছে, আমি আপনার দেশে ব্যবসা বাণিজ্য করতাম, আমরা যাব বাদশাহ সহজ সরল হিসাবে ইজাজত দিলেছে। ও 101 জন মানুষ আইছে লন্ডন থেকে, আর আইয়া 30,000 টাকার পাউন্ডর পুঁজি লইয়া যেন কারবার শুরু করছে। দেখতে না দেখতে 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 মোটামুটি প্রায় 150 বছরের ভিতরে এই ভারতবর্ষের জমিনের উপরে এই আক্রমণ এবং জমিনকে দখল করা শুরু করে দিয়েছে। 1707 খ্রিস্টাব্দে হযরত ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়েছে। হযরত ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এই ভারতবর্ষের জমিনও ইংরেজ বলে ব্যবসা করছে, কিন্তু ভারতবর্ষের জমিন বা রাজত্ব দখল করার ক্ষেত্রে কোনো অগ্রসর লাভ করতে পারছে না। যেই হযরতে ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়েছে, তো এর মাত্র 50 বছরের ভিতরে 1707 ইংরেজি তার ইন্তেকাল হয়েছে, আর 1757 ইংরেজিতে এই ইংরেজরা পশ্চিমবঙ্গ, এই যা বিহার, উড়িষ্যা, ইত্যাদি সহ সিরাজউদ্দৌলারে শহীদ করিয়া তারা এই অঞ্চলের মালিক বনে গেছে, বাদশা বনে গেছে। এই ইংরেজে তার রাজত্ব স্থাপন শুরু করলো 1757 খ্রিস্টাব্দ। ভারতবর্ষতে প্রথম তারা রাজ্য বাংলা, বিহার, উড়িষ্যা লইয়া এই অঞ্চলের উপরে তারা রাজত্ব ঢাকায় পাই। এই 1757 থেকে লইয়া 1799 ইংরেজি পর্যন্ত ভারতবর্ষের বিশেষ করিয়া মহীশূর এলাকায় হযরত টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি আর বাবা হায়দর আলী ঠিকানো সাম্রাজ্য ছিল। তারা দেখলো এখানোর সম্পত্তিরে রাজত্বরে অধিকার করিয়া যে এখন যদি মহীশূরের এই বাপপুতারে শেষ করে নিতে পারি তো দিল্লি দখল করতে আমরা আর কোনো মশলা থাকবে না। এইভাবে লড়াই হইল ইংরেজে আর এই মহীশূরের সম্রাট হায়দর আলী রহমতুল্লাহ আলী আর টিপু সুলতান রহমতুল্লাহ আলীর মধ্যে। এইভাবে লড়াই করতে করতে 1799 খ্রিস্টাব্দে ইংরেজ সৈন্যরা টিপু সুলতান রহমতুল্লাহ আলীকে শহীদ করিয়া কইল, আজ সে হিন্দুস্তান হামারা। আজ থেকে এখন আর আমরা ভারতবর্ষ আর ধরন নাই। যেটা প্রতিবন্ধকতা আছে দিল্লির মসনদ মুঘলের যে সম্রাট আছেন, এই রাবাস্তান সম্রাট এমরে শেষ করতে আমরা আর কোনো সময় লাগতো না। গতিকে আজ থেকে যেদিন টিপু সুলতান রহমতুল্লাহ আলী শহীদ করলো, এই দিন ইংরেজ সরকার সেনাপতি হলে ঘোষণা দিলাইলা ভারতবর্ষ আজ থেকে। কারণ
তারা একমাত্র ডরাইতো তখন সিরাজউদ্দৌলার পরে এই হায়দার আলী আর টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি ডরাইতো। আর কোনো রাজা বাদশাহ কসুরে যেটা লাইকারে বেশ ডরাইতো। এই টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা शेर की जिंदगी का एक लम्हा गीदड़ की 100 साल जिंदगी से बेहतर है। बागर लगान 1 मिनट बसो हियालल लगान 100 বছর বসতে হবে। এই কথা এত ডর ডরাইতে ইংরেজে জানি যে কইতা যে বাগর লাগান 1 মিনিট 1 সেকেন্ড বসা ওটাও বলা হিয়ালর বয়স 100 বছর লাগান হিয়ালর লাগান জিন্দগি গুজারনি তকিয়া বাগর লাগান সিংহর লাগান 1 সেকেন্ড জিন্দগি গুজার। এই টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি যখন শেষ করে লইল শহীদ করে লইল এই শেষ করিয়া তারা দিল্লির দিকে আগ বাড়িল। 1803 খ্রিস্টাব্দে তারা দিল্লি পৌঁছিল ইংরেজরা। ঠিকানো হযরত শাহ আলম তাই তখন মুঘল সম্রাট ছিলেন। তানে বেরিয়া দরিয়া হইল তুমি একটা সনদ সই করা লাগবে। সনদটা খল খোদা কি মুলক বাদশাহ সালামত কা হুকুম কুম্পেনি বাহাদুর হইল। এই খল খোদা কি এই যত মানুষ জিন্নাত ইনসান পশু পক্ষী ভারতবর্ষের দেশ যত সৃষ্টি আছে সব আল্লাহ। আর এই দেশটা হইল তার বাদশাহ কিন্তু এখানে হুকুম চলব বাদশাহ সালামত কা यानी ইংরেজ। এক বাজু আল্লাহরে সমঝাইলো তারা আর এক বাজু বাদশারে সমঝাইলো আর কইল হুকুম চলব একমাত্র ইংরেজ কুম্পানি। এই এলানোর পরেও সর্বপ্রথম হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি গান কথা আপনারা একটু শুনছেন তাই এই কথা বুঝলা যে এই ঘোষণার দ্বারা বোঝা যাইতেছে এখন আমরা ভারতবর্ষ এতদিন আমরা ইসলামী নিয়ম কানুনে আমরা দেশকে পরিচালিত করছি প্রায় 800 বছর ধরিয়া আমরা এই দেশে চালাইয়া আইয়া এখন তো ইংরেজে যেটা হইব তাও আমরা মানা লাগবো। এই টাইম ঘোষণা দিলা ভারতবর্ষ এখন দারুল হরব হয়ে গেছে। এই দেশের প্রতিজন মুসলমানের উপরে নমাজ রোজা হজ যাকাত দেলা ফরজ ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা বলা এই একটা ফতোয়া দিলা। दूसरा ফতোয়া দিলা যে এখন মুসলমানের বাচ্চা নাই এখন মুসলমান হলে কি চলতা है খার কথায় চলতা है বুঝিয়ে তোমাদের মধ্যে একজনকে আমির বানানি জরুরি এই ফতোয়া দিলা। তাই ফতোয়া এই সময় তো সাধারণভাবে কইবার মানুষে শুনিলেইবা আর ইংরেজ হলেও বইটা বইলা নাই যখন ওই দুই ফতোয়ার কথা শুনিলেইছে ইংরেজে তার সমস্ত সম্পত্তি কুরুপ করে দিয়েছে বাড়ি ঘর কোন সম্পত্তি মাদ্রাসা সারা দিয়েছে তানে নিয়া বন্ধ করে দিয়েছে শরীরের মধ্যে বিষ ঢালিয়ে দিয়েছে। এই সমস্ত বিষের কারণে এই বিষে সমস্ত শরীর বসি বসি হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই দুই ফতোয়া এই সময় কিছু কিছু লুকাই লুকাইয়া কান মরিদান সাকিব দখলে দিয়া কান পাশে বয়স করছে। তো এইটা কি হইয়া থাকছে জমিয়তের মূল বেশি গুড়াপত্তন যেটা রাখা হয় ওদিন থেকে জমিয়তের জন্ম হয়ে গেছে 1803 খ্রিস্টাব্দে। আপনারা সবাই বুঝতে পারবা আমরা তো হলেও জানি 1919 খ্রিস্টাব্দে জমিয়তের প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ এখানে ঠিক আছে জন্ম হয়েছে 1830 নাম রাখা হয়েছে 1919। হরুতা আইন জন্ম নিছে ও যেদিন জন্ম নেয় ওই দিনও নাম রাখিলেননি 7 নম্বর দিন 14 নম্বর দিন 21 নম্বর দিন আকিকা করে নাম রাখলেন। তো ঠিক তেমনি ভাবে জমিয়তের জন্ম হয়েছে 1803 খ্রিস্টাব্দে আকিকা হয়েছে 1919 খ্রিস্টাব্দে। তো আকিকা হইল 1919 জন্ম হইয়া থাকছে 1803 খ্রিস্টাব্দে। এই ফতোয়া দুই ফতোয়ার উপরে সমস্ত ভারতবর্ষ তান মুরিদান এবং এই মুরিদানের সিলসিলা ভারতবর্ষ এককভাবে এই সংগ্রামে চালিয়ে গেছে। বিশেষ করিয়া তান সব থেকে প্রিয় যে মুরিদ ছিলেন হযরত সৈয়দ আহমদ শহীদ রায়বরেলী রহমাতুল্লাহ তাই জিম্মাদারি দিলা। হযরতের ইন্তেকাল করে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ ইন্তেকালের পরে তাই ইংরেজের বিরুদ্ধে অস্ত্র লইয়া যুদ্ধ নামলা। বালাকোটের ময়দান লামসইতে আপনারা এদিকে আমি যাইয়ার না এই সিলসিলা চলতে থাকলো। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ইংরেজের বিরুদ্ধে লড়াই এই হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মুরিদান আর সাকিব দখলের সিলসিলায় ভারতবর্ষ চলতে থাকলো। বিশেষ করিয়া হযরত সৈয়দ আহমদ শহীদ রায়বরেলী রহমাতুল্লাহ আলাইহি হযরত শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি মৌলানা কাসিম পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি
শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলী, শাহ আব্দুল গনি মুজদ্দিদি রহমতুল্লাহ আলী, শহীদ নসিরুদ্দিন রহমতুল্লাহ আলী, মৌলানা ওলায়ত আলী সাদিকপুরি রহমতুল্লাহ আলী, মৌলানা এনায়েত আলী সাদিকপুরি রহমতুল্লাহ আলী, শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলী, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলী, হযরত মৌলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলী, মৌলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী, হযরত মৌলানা মুনির নানতুবি রহমতুল্লাহ আলী, হযরত হাফিজ জামি শহীদ রহমতুল্লাহ আলী, হযরত কাজী ইনায়েত আলী রহমতুল্লাহ আলী, মৌলানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলী, মৌলানা আহমদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলী, মৌলানা ফজলে হক খায়রাবাদী রহমতুল্লাহ আলী, মৌলানা জাফর তানেশ্বরী রহমতুল্লাহ আলী, মৌলানা ইহিয়া রহমতুল্লাহ আলী। এই যে সাকিবদের সিলসিলা, এই সিলসিলায় এই ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রাম ইংরেজের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। এই সিলসিলা শুরু হইল। আজ ভারতবর্ষের অসংখ্য ইতিহাস আমরা স্কুল কলেজের ছাত্র ভাইরা আমরা দেখতে পাই যে কেন স্বাধীনতা সংগ্রামের প্রথম ইংরেজের বিরুদ্ধে হাতিয়ার লইয়া মোকাবেলা করা হযরত সৈয়দ আহমদ শহীদ রায়বরেলী রহমতুল্লাহ আলাইহি। এরপরে এটা 1803 খ্রিস্টাব্দ থেকে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ ফতোয়া থেকে লইয়া 1831 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সংগ্রাম চালিয়েছেন এককভাবে মুসলমান সৈয়দ আহমদ শহীদ রায়বরেলী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। এর পরবর্তী সময়ে এই ইংরেজের বিরুদ্ধে সংগ্রামটা সাময়িক স্থগিত হয়েছে। পরবর্তী সময়ে 1857 খ্রিস্টাব্দে আবার সমগ্র ভারতবর্ষের উলামায়ে কেরাম হল টাইম দেশবাসী জনগণ হলে লইয়া সিপাহী হল লইয়া হিন্দু ভাই হলরে লইয়া দ্বিতীয় আন্দোলন শুরু করছেন, সশস্ত্র আন্দোলন 1857 খ্রিস্টাব্দে। এই 1857 খ্রিস্টাব্দ হইল এখানেও দেখা গেছে যে উলামায়ে কেরাম পরাজয় হয়েছে, ইংরেজ হলে মুসলমান হলে শহীদ করছে। পরবর্তী সময়ে সাদিকপুরের উলামায়ে কেরাম হলে ইংরেজের বিরুদ্ধে আবার সশস্ত্র হাতিয়ার লইয়া বন্দুক আর কামান লইয়া যে ইংরেজের বিরুদ্ধে লড়াই করছে। এরপরে দেখা গেল এই সাদিকপুরের উলামায়ে কেরাম হলো শহীদ হয়েছেন, যুদ্ধে পরাজিত হয়েছিল। তখন আমরা আকাবিরিনের মধ্যে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আর হযরত কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জামি শহীদ রহমতুল্লাহ আলাইহি দেখলা এখন ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে হইলে আমরা কাছে আর মুজাহিদিন নাই, সৈন্য নাই, সব ইংরেজকে শেষ করিয়া আছে। এখন নয়া করে একটা সৈন্য বানানির ফ্যাক্টরি মরকজ বানানোর দরকার। এই 1866 খ্রিস্টাব্দে সাইন্ডেন মিলিয়া দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা করলাম। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য কোনো মাদ্রাসা বানানি আছিল না, মূল উদ্দেশ্য আছিল যে ইংরেজের বিরুদ্ধে লড়াই করবার মতো জেলা হযরত সৈয়দ আহমদ শহীদ রায়বরেলী রহমতুল্লাহ আলাইহি থেকে লইয়া এই সাদিকপুরের উলামায়ে কেরাম হলে ইংরেজের বিরুদ্ধে লড়াই করিয়া গেছেন। এই ধরনের লড়াই করেনেওয়ালা উলামায়ে কেরাম সব শহীদ হয়ে গেছেন। এখন দুবারা ওলা মুজাহিদ তৈয়ার করা দরকার। আজ কওমি মাদারিসের উলামা জিম্মাদার হযরতের কাছে আবেদন যে আমরা যেগুলো গান গাই জিগার দিই ওই কথা যে আমরা দারুল উলুম দেওবন্দের নকশা চলে করিয়া আগে যাই দেখা দরকার। দারুল উলুম দেওবন্দ শুধু কালা কালা রসুল পড়াইবার লাগি নাই, শুধু হেদায়া পড়াইবার লাগি নাই, শুধু সরেজমি পড়াইবার লাগি নাই, শুধু মিশকাত শরীফ পড়াইবার লাগি নাই। মূল উদ্দেশ্য আছে এই দেশকে রক্ষা করবার লাগিয়া, এই দেশটাকে ইংরেজকে বিতাড়িত করবার লাগিয়া মুজাহিদ করতে যা করা দরকার। আর এর একটা প্রমাণ আপনারা পাইবা এই দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম ছাত্র যিনি, পরবর্তী সময়ে যিনি শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির নামে সারা বিশ্ববাসীর কাছে পরিচিত। তাই যখন 3 বছর 7 মাস মাল্টা গেট খাটিয়া আবার দুনিয়া ভারতবর্ষের তসরিবাঞ্চল দারুল উলুম দেওবন্দ গেছেন, তখন ইংরেজের মানে সাখরিয়ান তান এক মুরিদ ইংরেজে ফাটাইছে না ইয়া কইছে হুজুর আপনি তো ইংরেজের বিরুদ্ধে তো লড়াই করতেন, কত বছর জেল খাটিয়ে আইছো, ইংরেজের শক্তি তো আর কমেন না, আর কিতা করতে লড়াই করিয়া আপনার কারণে দারুল উলুম দেওবন্দ সেগুলো হাদিসের মসনদে ইন্তেজার করে, আপনার কারণে দারুল উলুম দেওবন্দ খানকা ইন্তেজার করে, আপনি বুখারী শরীফ পড়তা, আপনি খানকাই নিলাম চালাতা। আর এটা বাধ্যতা বয়স হয়ে গেছে, বেমার হয়ে গেছে, সত্য বিট করতে পারত না, স্বাধীন দলে খান্দ করিয়া মানে ওদের সুয়ারি তুলিয়া খান্দ করি বুঝা নিতে পারে আদিতে দরকার। এই কথা না বলে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি সফিক ফুটনো আসলা ফাল দিয়ে উঠে গেল, ফাল দিয়ে উঠে হইয়া
তুমি হরায় আমি শেখুল হাদিসের দর্শ আমি বইতাম, আমি খানকা জিকির চালাইতাম, মুরিদাম করে ইজাজত দিতাম, ওটা তুমি আমার হরায়। আমি তো দর্শা পয়লা ছাত্র, ও দর্শা এখনো উস্তাদ আছি। আমার চোখের সামনে আমার উস্তাদ এই মুদরসা বানাইয়া দিয়ে গেছেন। আমার জানা আছে বলা বলি কথা, আমার উস্তাদের কোন নিয়ত কুটির আদায় কোন উদ্দেশ্যে মুদরসা বানাইয়া দিয়েছেন, তুমি কোথায় আমার এই আমার শরীরে যতদিন পর্যন্ত দান আছে, আমি চলতাম পারি আর না পারি, আমার আশাগির দলের কইমু তোমরা সুয়ারি তুলো আমারে খান্দ লইয়া গাবে গাবে আছো, আর আমি সুয়ারি উপরে তাই গাওয়ালে কইমু ইংরেজের চাকরি করা হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করা ফট ফট। আমি ওখান চিল্লি চিল্লিয়া মনু দরকার হইলে বুখারী শরীফের দর্শ ছাড়িমু, খানকার নিজামও ছাড়িমু, ভারত থেকে ছাড়িতে পারি, কিন্তু এই খাম আমি ছাড়িতে পারি না। আমার জানা আছে আমার উস্তাদ মুহতারামে কোন উদ্দেশ্য নিয়ে এই মুদরসা বানাইয়া দিয়ে গেছে। গতিকে ভাই বুজুর্গ হন, এই 1866 খ্রিস্টাব্দে যখন আবার এই স্বাধীনতা সংগ্রাম, যে স্বাধীনতা সংগ্রামের বীর হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দাহলেই রহমাতুল্লাহ আলাইহি বকন করে দিয়েছিলেন। আর 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত উলামায়ে কেরাম সকলের শহীদ করিয়া এই জালিম ইংরেজ হলে সবরে শহীদ করিয়া এই সিলসিলা বন্ধ করে দিছিল। আবার নতুন করিয়া পুনরায় এই 1866 খ্রিস্টাব্দে দারুল দেওবন্দের প্রতিষ্ঠার মাধ্যমে ইংরেজ বিরোধিতা এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের লড়াই, এই ভারতবর্ষ আবার নতুন করিয়া শুরু হইল। আজ আমাদের বরাবরই বুঝা দরকার, আজ যে মাদ্রাসার ভাই আমরা খেলাধুলকে চাইয়া আজ মাদ্রাসা বইয়ার বুঝ হয়ে গেছে, এই মাদ্রাসা না থাকলে ভারতবর্ষের স্বাধীনতা আরো 200 বছর পিছিয়ে যেত। এই মাদ্রাসার অবদানের দ্বারা 1947 সালে আমরা ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছি। তো যাই হোক, এই 1866 খ্রিস্টাব্দে দারুল দেওবন্দের প্রতিষ্ঠা হইল এবং এই প্রতিষ্ঠিত মাদ্রাসার প্রথম ছাত্রদের শেখুল হিন্দ। তাই যখন কেন পড়াশোনা শেষ করলাম আর জানলাম আমার উস্তাদ হলে আমার বুজুর্গ হলে কোন কারণে আমার এই আনার গাছর তলে পয়লা কোন সবক দিয়া এই মাদ্রাসার পয়লা সার্টিফিকেট মানে বানাইয়া দিয়ে গেছেন। শুরু করলো 1914 ইংরেজি থেকে একটা নাম শুরু হলো। 1914 ইংরেজি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছে, তখন তাই একটা আন্দোলন শুরু হলো, যে আন্দোলন নাম হলো রেশমি রুমাল আন্দোলন। আই আমরা মুসলমানে জানি কি না জানি, আমরা আলিমকে জানি আর না জানি, আমাদের স্কুল কলেজের ছাত্ররা জানুক আর না জানুক, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ভারতের যখন স্মৃতি হয়ে গেছিল, বুঝে গেছিল, নিভে গেছিল, এই সংগ্রামে আবার যে আলোচনা চালু করিয়া দিয়েছেন এই শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি 1914 ইংরেজিতে তাই শুরু করছেন। এই আন্দোলন রেশমি রুমাল আন্দোলনের অর্থ হইল, পলিসি হইল যে ভারতবর্ষ থাকিয়া ইংরেজকে আমরা দেশ থেকে হরাইতে পারতাম না। আমরা লাগি উচিত যে আমরা বারে দিয়া অন্য দেশে দিয়ে একটা সরকার বানাইমু, হৌ সরকারের মাধ্যমে ভারতের বারা ইংরেজ বিরোধী আরো রাষ্ট্রবল যেটা আছে ওখানে শহীদ করিয়া বারে তাকিয়া আমরা ইংরেজের উপরে হামলা করিয়া ভারত তাকিয়া ইংরেজকে হরাইতে। এই পলিসি যে মৌলানা দারুল বাসান্দি দেওবন্দ যে খানা গাছর চলে বাদর জমানা হয়তো 60 এখান আর সাল এখান আছে, ও মাদ্রাসা বুঝা বুঝা এই প্ল্যান পরিকল্পনা নিশ্চয় যে ভারতবর্ষত ইংরেজের সরকার আছে, প্যারালাল ভাবে সমান্তরাল ভাবে বারা দেশে আমার ভারতের সরকার বানাইমু। এই সরকারের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির সহযোগে আমি ভারত পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আমি যোগাযোগ করবো, আর সকলরে লইয়া আইয়া বারে থাকিয়া হামলা করবো। ভিতরে থেকে হামলা করলে আমরা দেশে নাকাম হয়ে গেছি, বারে থেকে যখন হকলে নিয়ে হামলা করবো ইংরেজ আমার দেশে করতে পারবো। এই পলিসি লইয়া এই পলিসিটা অনুসরণ করিয়া পরবর্তী সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করিয়া কুলিমা পর্যন্ত অগ্রসর হয়েছিল। মেইন প্ল্যান প্রোগ্রামের আগে ছিল শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ। এই কারণে দেখতে পাই আমরা 1914 ইংরেজি টাইমে আন্দোলন শুরু করছেন। এবং মনে রাখা দরকার আমাদের, যদিও বর্তমান ইতিহাস আমাদের নেই, কিন্তু ভারত সরকার 2014 ইংরেজিতে এই 1914 ইংরেজিতে রেশমি রুমাল আন্দোলন শুরু হয়েছিল। এই রেশমি রুমাল আন্দোলনের 100 বছর পূর্তি উপলক্ষে 2014 ইংরেজিতে 100 বছর ঘুরছে।
তখন আমাদের ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি মহোদয় তাই সিল্ক লেটার মুভমেন্ট একটা ডাক টিকেট যে পোস্টের যে ডাক টিকেট থাকে না টিকেট লাগায় কথা একটা চালু করছেন যাহাতে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির যে আন্দোলন ছিল এবং এই আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তী সময়ে ভারতবর্ষে স্বাধীনতা অর্জন করছে এই কথা যদিও খুব বড় বেলায় স্বীকার না করছেন কিন্তু সরকার বাধ্য হইয়া 2014 ইংরেজিতে সিল্ক লেটার মুভমেন্ট এই স্টাম্পটারে বাইর করিয়া মোটামুটি ভাবে যত কম হইলেও শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে সরকারিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে এই স্বীকৃতি দেওয়া হয়েছে 2014 ইংরেজি যখন 100 বছর এই রেশমি রুমাল আন্দোলন পৌঁছেছে এই আন্দোলনের মধ্যে দিয়া শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি 2016 ইংরেজি কাবুল আফগানিস্তানের রাজধানী কাবুল সেখানে ভারতবর্ষের একটা সরকার গঠন করেছিল তাই দারুল দেওবন্দ মাদ্রাসার সাথে কোনো ফোন নাই তার নাই কোনো যোগাযোগ নাই আন্দাজা লাগাও ভাই ও দারুল দেওবন্দ মাদ্রাসার সঠিক বুঝা সাইন্স বুঝা নাই চেয়ার বুঝা নাই কুরসি বুঝা নাই মাদ্রাসার সঠিক বুঝা কাবুলও ওখানে একটা সরকার বানাইছিল ভারতবর্ষ ইকানো জেলা 22 রে আছেন যিনি রাষ্ট্রপতি বানাইছেন রাজা মহেন্দ্র প্রতাপ রে তুমি রাষ্ট্রপতি দেখো আর তার খাস সাগি মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি প্রধানমন্ত্রী ইংরেজের সরকার ভারতও চলতেছে আর ভারতের সরকার প্যারালাল ভাবে সমান্তরাল ভাবে কাবুলও চলতেছে এই সরকারের মধ্য দিয়া হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এই সরকারের মধ্য দিয়া বাইরা সক্রিয় দেশগুলোরে মানে যোগাযোগ করবার লাগিয়া তাই রওনা দিছেন মদিনা মক্কা মুআজ্জামার দিকে ইংরেজে সিআইডি খবর পাইছে ইংরেজি সিআইডি খবরইয়া শেখুল হিন্দ রহমতুল্লাহ আগর স্টেশন ইংরেজের সিআইডি খবর স্টেশন আগর স্টেশন যায় শেখুল হিন্দ আয়ের আগর স্টেশন কথা করি কোনোভাবে এই হিন্দুস্তান ছাড়িয়া সৌদি আরব মক্কা মুআজ্জামাকে পৌঁছে এখানে যাওয়ার পরে এখানে মক্কার গভর্নর আছে শরীফ হুসেন ইগু ইংরেজের দলাল আছে এই গদ্দারির কারণে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মক্কা মুআজ্জামা থেকে পুলিশে গ্রেফতার করিয়া মান্ডা পাঠাইল এই সময় আজকে জলসার প্রধান অতিথি দাদা রহমতুল্লাহ আলাইহি হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি মদিনায় তৈয়বাত মসজিদে নববী হাদিসের দর্শ দিতেছেন যে মদিনা শরীফের মসজিদে রাসূল সারা পৃথিবীর ভাষা আলিম হল কেন দরস আছে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যখন দর্শ শুরু করছেন কম বয়সে কিন্তু দেখা গেল বাকি উস্তাদগুলোর আর হলকার ছাত্র নাই সব ছাত্র হয়ে খান শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যখন পুলিশে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি গ্রেফতার করে নিল হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তান সাহেব কইলা আমার উস্তাদরে পুলিশে ধরিয়া দেন দিয়া আমি মদিনায় তৈয়বাত মসজিদে নববী হাদিসের দর্শ দিয়া আমার দেখিয়া একটা কিন্তু আমার গুরুর লোক দ্বারা উস্তাদের লোক দ্বারা মদিনা শরীফ দর্শ বাদ দিয়া স্বেচ্ছায় দিয়া পুলিশে বলি আমার উস্তাদরে যখন তুমি গ্রেফতার করছো আমার গ্রেফতার এই ভারতবর্ষের মুসলমানের নামে এই স্বাধীনতার লাগি মসজিদে নববীর দর্শে হাদিসকে পরিত্যাগ করিয়া উস্তাদের লগে 3 বছর 7 মাস মাঠা জেল হইছে ঠিকান থেকে ঘুরিয়া আবার আর দেশে গেছেন না মদিনা শরীফ গেছেন না বাড়ি আছে জমিন আছে বাগান আছে হলদা আছে ঠিকান গেছেন না এই ভারতবর্ষের মুসলমানের মায়ায় এই ভারতবর্ষের মসজিদ মুদরসার মায়ায় ঈদগাহ কবরস্থানের মায়ায় এই দেশকে ছাড়িয়া গেছে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি এই কান উস্তাদের লগে থাকলেন এই থাকিয়া এই শেখর অনুসরণে এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থানায় গেল 1920 ইংরেজি শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে আর 1920 থেকে লইয়া 1957 ইংরেজি পর্যন্ত এই দীর্ঘ 37 বছর এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম আর স্বাধীনতা সংগ্রামের পরবর্তী সময়ে ভারতবর্ষের মুসলমানের হেফাজতের লাগিয়া যে আপ্রাণ চেষ্টা করিয়া যে ব্যক্তিত্ব যার নেতৃত্বে আজ বাংলা ভারতবর্ষ বুক লইয়া ইসলাম মুসলমানি লইয়া সাংবিধানিক অধিকার লইয়া আজকে আমরা টিকে আছি এই শখসিয়ত লইয়া শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী তো যাই হোক ভাই ও বুজুর্গ এই শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি
যখন তার উস্তাদর ইন্তেকালর মানে এই ভারতবর্ষ আচ্ছা অনেক একটা কথা এই রাখা দরকার শেখুল হিন্দ রহমতুল্লাহ আলী 1920 ইংরেজি মার্কাতেই ঘুরিয়েছে আর এর আগর বরস বিশেষ করিয়া শেখুল হিন্দ রহমতুল্লাহ আলী সাদিক মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী তাই সারা ভারত ব্যাপিয়া আন্দোলন করছে যে আমরা উস্তাদরে মার্কাত থাকিয়া রেহাই দিতে হবে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকারে সন্তানকে রেহাই দিল মার্কাত থাকিয়া তাই আইবার আগর বরস ভারতবর্ষ তখন খেলাফত আন্দোলনের অর্থ হইল যে তুর্কির যে বাদশা দেই এই আমরা তখনকার সময় পর্যন্ত সারা পৃথিবীর খলিফা মুসলমান সব দেশ রাজা বাদশা হলে এই খলিফারে বানিয়ে চলত এরা খুব এবং ইংরেজের বিরুদ্ধে লড়াই করত তখন ভারতবর্ষ মুসলমান হইল যে আমরা আন্দোলন করব আমরা দেশ আমরা জনগণ এই তুর্কির খলিফা আমরা সাপোর্টার এই আন্দোলন চলবে এই আন্দোলন বেশি দিন চলতে পারল না এই খেলাফত আন্দোলন 1919 খ্রিস্টাব্দে মুম্বাই একটা অধিবেশন হয়েছিল এই অধিবেশন থাকিয়া ভারতবর্ষের উলামায়ে কেরাম আর বিশেষ করিয়া হযরত আব্দুল বারী ফেরেঙ্গি মহল্লি রহমতুল্লাহ আলাইহি আর হযরত মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তার নেতৃত্বে 1919 ইংরেজি এই নভেম্বর মাসে এই জমিয়ত উলামায়ে হিন্দর সাংগঠনিক আত্মপ্রকাশ করে এই 1919 ইংরেজি থেকে লিয়া স্বাধীনতা পর্যন্ত ভারতবর্ষের যত আন্দোলন হয়েছে আজ যদিও আমরা দেখি বই ইতিহাসও এগুলা বেশিরভাগ অবদান ভারতের জাতীয় কংগ্রেসের কিন্তু আমরা অস্বীকার করি না কেবল অবদান কিন্তু মনে রাখা দরকার এই সমস্ত আন্দোলনের মধ্যে নেতৃত্ব দিয়েছে জমিয়ত উলামায়ে হিন্দ 1920 খ্রিস্টাব্দে যখন মুম্বাই হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি আইয়া ইকানো পদার্পণ করলা মার্কাত দিয়া তখন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ইস্তেকবাল করবার লাগিয়া ভারতবর্ষ হিন্দু মুসলমান সব নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিল এই মিটিং হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষ লামিও হইয়া কতদিন ধরিয়া আমরা একলা মুসলমানে খান দি ফেলিয়া স্বাধীনতা সংগ্রাম চালাইয়া দিয়া এইভাবে চালাইয়া আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো না আমার দেশের বৃহত্তর হিন্দু ভাইদেরকে মিলাইয়া আমরা খান লাগাইয়া যতক্ষণ পর্যন্ত এই সংগ্রাম মাঠে না নামছি সড়ক না নামছি ইংরেজের বিরুদ্ধে আমরা কামিয়াব হইতে পারবো শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মজলিস এই নওজওয়ান ব্যারিস্টার মোহনদাস করমচাঁদ গান্ধীও যে উপস্থিত হয়েছে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বললেন আমরা হিন্দু মুসলমান সব যৌথ নেতা এখন এই মোহনদাস করমচাঁদ গান্ধী শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তাই ভারতের জাতীয় নেতা মনোনীত করিয়া কইলা ইমিটারে ভারতবর্ষ কেউ মানছে চিনে না এমন সারা ভারতবর্ষ লিয়া ঘুরা লাগবো এই জমিয়ত উলামায়ে হিন্দ ফান্ড দেখিয়া 1 লক্ষ টাকা দিয়া বলিয়া বাকি জমিয়ত কর্মী হলরে তুমিটাই তানে বাড়া দিয়া লইয়া সারা ভারতবর্ষ ছিলাও আর কথা ভারতবর্ষের হিন্দু মুসলমান আমরা সবার যৌথ নেতা হইয়া তারা মোহনদাস করমচাঁদ এই পরিস্থিতি নিয়ে শুরু হইল শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ভারত স্বাধীনতা আন্দোলন এই 1919 খ্রিস্টাব্দে আমরা জমিয়ত উলামায়ে হিন্দরা কাবিরিন হইলা যে আমরা একটা আন্দোলন করা লাগবো আমরা দেখাইতে লাগবো যে ইংরেজের লোকে কোনো ধরনের আমাদের সহযোগ নাই যেটাকে অসহযোগ আন্দোলন বলে সেই সময় 484 জন উলামায়ে কেরাম হলে ফতোয়া লিখিয়া করে দস্তখত দিয়া দিলা এই ইংরেজের বানাই কোনো জিনিস ব্যবহার করা যায় না ইংরেজের আন্ডারে চাকরি করা যায় না ইংরেজের পক্ষে মাঠ মানা যায় না 484 উলামায়ে কেরাম হলে দস্তখত দিয়া ফতোয়া জারি করবে এই জারি করার কারণে এখানকার উপরে অনেক কেস পড়লো অনেক জেলও দিল ইংরেজ সরকারে এইভাবে চলতে থাকলো পরবর্তী সময়ে অমৃতসর পাঞ্জাবের অমৃতসরও আরেকটা জমিয়ত উলামায়ে হিন্দ সভা হইল সেই সভা হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি সভাপতি বানাইয়া যে কইল ইংরেজের যত জিনিস আছে সব আমরা বয়কট করব ইংরেজের বানাই কোনো জিনিস আমরা খরচ করতাম না আমরা দেশের বানাই লবণ খাইব আমরা দেশের বানাই খাবার কিনব শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির সামনে ইংরেজের খাবার বিন্দা কোনো মুদ্দার জনতা খাবার বিন্দা কোনো জনতা জনগণ মাত্র বন্ধ করা থাকে যে
তুমি আবো ইংরেজের খাপন দিয়া তুমি এই হিন্দুস্তান থেকে কবরস্তান দিয়ে যায়নি এই জালিম অপরাধ বানালে খবর দিয়া তো যেই খদ্দর খবর দিতে যা নেয়া খবর দিতে যা নেয়া আনা হইতো তান দোকান না ফাইদা এইভাবে অসহযোগ আন্দোলন শুরু হইল যে ইংরেজের দ্রব্য বয়কট করা শুরু হইল আমরা ইংরেজের কোনো জিনিস আমরা খরিদ করতাম না ইংরেজের আন্ডারে চাকরি করতাম না ইংরেজের গোলামি লইতাম না ইংরেজের কোনো কাজে আমরা চাকরি করতাম না এই অসহযোগ আন্দোলন শুরু হল 1921 ইংরেজিতে শেখুল ইসলাম হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলীর বিরুদ্ধে ইংরেজ হল কেস দায়ের করা হইল করাচি কোর্টে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলী খাবন লইয়া কোর্টে গিয়া হাজির হয়েছিল যে ফাঁসি দিতে দেও আমি খাবন লইয়া আইছি এই সময় তার যদি ইংরেজ সরকার ইংরেজ জজ হলে দেখছই ই বেটারে ফাঁসির হুকুম দিলে আমরা সারা ভারত ফিরিয়া উঠতে লইব এই ফাঁসির সাদাকারে রহিত হইয়া হইল আপনি 2 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হল অর্থাৎ জেলে থাকবে 2 বছর খাম করে বাগানো খাম ও জেল ঘুরা জেল সাফ করা ও রেল লাইন ধরে নিয়ে এটা হইল সশ্রম কারাদণ্ড এই 2 বছর রইয়া ইয়া শেখুল ইসলাম রহমতুল্লাহ আলী ও আজকে প্রধানমন্ত্রী এরপরে এইভাবে আন্দোলন চলল 1927 ইংরেজি এই সমস্ত আন্দোলনের বিরুদ্ধে ইংরেজে দেখলো এই ভারতবর্ষ আমরা এইভাবে চালাই যেতে নাই এখন যেভাবে জনগণ আমরা বিরুদ্ধে হয়েছে ও একটা কমিশন পাঠাইল কমিশন হইল এই কমিশনের নাম আছে সাইমন কমিশন এর অর্থ হইল যে কোনো স্রোত হাতাই মাতাইয়া দেশের জনগণকে হাত করিয়া তারা রাজত্ব জমিয়ত উলামায়ে হিন্দ রাখা বিভিন্ন বইলা এই সাইমন কমিশন লইয়া এই ভারতবর্ষের জমি উঠিয়ে দিতে চায় এই কমিশন রদ করা অতি সত্য বাধ্য হইয়া এই সাইমন কমিশন বয়কট করা জমিয়ত উলামায়ে হিন্দ রাখা বিভিন্ন হযরত আর সঙ্গে জাতীয় কংগ্রেসের কর্মীবৃন্দ এই আন্দোলন আর ধর্ণার কারণে প্রতিবাদের কারণে এই সাইমন কমিশন বাতিল হল 1928 খ্রিস্টাব্দে এই ভারত সরকার ইংরেজ সরকারে দেখলো যে এই ভারতবর্ষ শাসন করবার একটা নিয়ম কানুন আনবার আইন এই হিসাবে পণ্ডিত মতিলাল নেহরুর সভাপতিত্বে একটা কমিটি বানাই দিল এই কমিটি একটা রিপোর্ট দিল এই রিপোর্টও দেখলা যে হোল ইংরেজের প্রাধান্য ইংরেজের অবস্থা চলত জমিয়ত উলামায়ে হিন্দ রাখা বিভিন্ন কইলা যে আমরা এই নেহরু রিপোর্ট যেটা সায়ক রয়েছে প্রকাশ রয়েছে এই ধরনের শাসন ব্যবস্থা আমরা চাই না এর তীব্র প্রতিবাদ করিয়া করলা যার কারণে ইংরেজ সরকারেও এই নেহরু রিপোর্টে বাতিল করতে বাধ্য হইল 1919 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী দান্ডি অভিযান আর লবণ আন্দোলন শুরু হল অর্থ হইল যে আমরা দেশীয় লবণ খাইতাম এই সময় শুধু গান্ধী আজকের ইতিহাসে আমরা পাই শুধু গান্ধীজির নেতৃত্ব হয়েছে গান্ধীজির নেতৃত্ব ছিল কিন্তু হযরত মাওলানা আবুল কালাম আজাদ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা ফখরুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি এই তিনজন নেতৃস্থানীয় আগ বাড়িয়া এই আন্দোলন আসলা যার কারণে সমস্ত আকাবির হযরতকে ইংরেজ সৈন্য হলে নিয়া জেলবন্দি করিয়া দিয়েছে কান্দানে জেলবন্দি করা হয়েছে এইভাবে 1930 খ্রিস্টাব্দে জমিয়ত সভাপতি হযরত মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং তখনকার সময়ে জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মোহাম্মদ সাঈদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আবার আইন আন্দোলন হয় যে আমরা ইংরেজের কোনো আইন মানি না এই আন্দোলন হয় এর কারণে সন্তানদেও আবার ইংরেজের হারা দিল 1932 খ্রিস্টাব্দে আবার বড় মাপের আইন অমান্য আন্দোলন হইল প্রায় 1 লক্ষ ভারতীয় নাগরিক এই আইন অমান্য আন্দোলনও কারাবরণ করতে লাগছিল আর মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সন্তানদের নিয়ে আবার ইংরেজে আবার জেল হারাই দিল এইভাবে জেল কত বছর দিন প্রায় 12 বছর জিন্দেগি জেলও হারাই গেল এইভাবে আন্দোলন করতে করতে 1942 ইংরেজি জমিয়ত উলামায়ে হিন্দের সর্বপ্রথম আওয়াজ তুলল এই আওয়াজ তুলল যে ইংরেজ তুমি ভারত ছাড়ো পরবর্তী সময়ে কংগ্রেসও এই স্লোগান লইছেন কিন্তু সর্বপ্রথম এই স্লোগান বাইর করছেন জমিয়ত উলামায়ে হিন্দ রাখা বিভিন্ন বলে 1942 ইংরেজিতে এই ঘোষণা দিয়েছেন যে ইংরেজ তুমি ভারতবর্ষ ছাড়ো এইভাবে 42 থেকে এই আন্দোলন করতে 1947 ইংরেজি আমাদের এই দেশ ভারতবর্ষ স্বাধীন হইল এই স্বাধীনতার যখন সিদ্ধান্ত নেওয়া হইতো তখন জমি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মধ্যে
কংগ্রেসের নেতৃস্থানীয় হলে এই ভারতবর্ষ দ্বিখণ্ডিত হইয়া স্বাধীন হোক এই মত দিলা, কিন্তু জমিয়ত উলামা হিন্দ সাধারণ সম্পাদক কংগ্রেস ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য হযরত মাওলানা হিফজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি এর তীব্র বিরোধিতা করলা যে আমরা দীর্ঘ এই প্রায় 150 বছর সকলে মিলিয়া আন্দোলন করছি, এই ভারতবর্ষ দ্বিখণ্ডিত হইয়া স্বাধীন হইতে পারি এই জন্য নয়, কিন্তু অধিকাংশ সদস্য সমর্থনে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হইয়া স্বাধীন হইল। তখনকার সময় হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহি বড় আক্ষেপের সুযোগ হয়েছিল, আমরা বর্তমানে রাজনৈতিক দিক দিয়ে আমরা ব্যর্থ হয়েছি। জাতীয় কংগ্রেসের মতো প্রভাবশালী স্বাধীনতা কামী সংগঠন শেষ পর্যায়ে এসে আমরা অখণ্ডিত অবিভক্ত ভারতবর্ষকে রক্ষা করতে পারলাম না, এর জন্য আমরা ব্যর্থ এবং দেশকে বিভাজিত করলাম, এই আফসোস করিয়া গেলাম। কিন্তু জমিয়ত উলামা হিন্দুরা কাদিরিন হযরতে হাল ছাড়িছেন না। যদিও দেখছেন এই ভারতবর্ষ আমরা মুসলমান হল কিভাবে সংরক্ষিত থাকতাম, তার লগিয়া প্রয়োজন হইল এই দেশের একটা ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রয়োজন। আজ জমিয়ত উলামা হিন্দে 1803 থেকে 1947 ইংরেজি পর্যন্ত একাধারে এইভাবে অগ্রণী ভূমিকা পালন করিয়া স্বাধীনতা সংগ্রাম চালাইয়া গেছে। স্বাধীনতার পরক্ষণেও জমিয়ত উলামা হিন্দে আমরা কত ছাড়িয়া দিয়া গেছে না, বন্ধ ফেলাইয়া দিয়া গেছে না। এই দেশে আমরা ধর্ম, আমরা ইমান ইসলাম দিন শরীয়ত লইয়া আমরা কিভাবে থাকতে পারি, এর লাগি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সংবিধান দিয়া গেছে। যে সংবিধান সভার মধ্যে দাবি উঠছে যখন ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হইয়া পাকিস্তান আর হিন্দুস্তান দুই অংশে বিভক্ত হইয়া স্বাধীন হয়েছে, মুসলমানরা তারা চয়েস করিয়া ইসলামের নামে রাষ্ট্র লইয়া গেছে গিয়া এই ভারতবর্ষ এবং হিন্দু রাষ্ট্র হওয়া উচিত। এই দাবির শক্ত দাবির পরিপ্রেক্ষিতেও মুজাহিদ মিল্লাত হযরত হিফজুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা হযরত মুহানি রহমাতুল্লাহ আলাইহির মতো জমিয়ত নেতৃবর্গ এই সংবিধান কমিটির সদস্য থাকার সুবাদে ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ সংবিধান পেয়েছে। এর জন্য যদি আমরা সারা ভারতবাসী এখন জমিয়তের গুণগান গাইয়া আরো 40-50 বছর গান গাই, তবুও জমিয়ত উলামা হিন্দর শুকরিয়া আদায় করা শেষ হইল। আজ কিছু দেবকার না দেব, যে অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে তাদের ধর্ম পালনের স্বাধীনতা আছে, এই স্বাধীনতা সুরক্ষিত করিয়া আমরা বুজুর্গান জমিয়ত উলামা হিন্দর বুজুর্গান হলে আমরা ভারতবর্ষ এইবার ব্যবস্থা দিয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা দুর্বলতার কথা। আমি হাদিস পড়েছিলাম যে আমরা মৃত্যুর ডর আর বুঝলি কাপুর সেটাই বেরিয়েছে, মরায়ও তো ডরা নিয়ে গেছি, ভিতরে বয় হিম্মত সাহস হক মাতিবার সাহস পর্যন্ত নাই গেছে। এর কারণে আমরা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। মুজাহিদ মিল্লাত হিফজুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমাইছিলেন, যে শক্তি ব্যয় করিয়া আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা রক্ষা করবার লাগিয়া তার চেয়ে 10 গুণ বেশি শক্তি লাগাইতে হবে, তখন গিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার মূল আমরা সারটা আমরা উপভোগ করতে হবে। যাই হোক, ভাই হোক, বুজুর্গ হোক, জমিয়ত উলামা হিন্দ কোনদিন আমরা ভাবিছে না। আমরা ঘুমাই, আমরা ঘুম থাকি, আমরা গাফিল থাকি, জমিয়ত হওয়ার সময় হলা হইয়া আমরা ভরা দিতেছে, আমরা এনআরসি প্রশ্ন হইছে, জমিয়ত উলামা হিন্দ সর্বপ্রথম সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াইছে, বাংলাদেশি নেতার নাম আইছে জমিয়ত উলামা হিন্দ সদর শেখ আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় জমিয়তের লইয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দরবারে গিয়ে হাজিরি দিয়েছে। আমরা বুঝি আর না বুঝি, বুধ ভাই আর না বুধ ভাই, জমিয়ত উলামা হিন্দ সব সময় অতন্ত্র প্রহরীর মতো আছে। আমরা মসজিদের ইবাদত, আমরা মুদরসার ইবাদত, আমরা খানকার ইবাদত, আমরা তবলিগের ইবাদত, আমরা বুঝি আর না বুঝি, লড়ি আর না মরি। যে সময় কোয়ারেন্টাইনের সময় আসিল, ইয়াদ করো যে জমিয়ত উলামা হিন্দের পক্ষ থাকিয়া যে খেদমত আঞ্জাম দেওয়া হয়েছে, আমরা বয়ান করিয়া আমরা জমিয়ত একসান বলি কথা হইতে চাইয়া না, ইয়াদ রাখা কথা। জমিয়ত সাই সবরে লইয়া ভারতবর্ষের স্বাধীনতার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মোলাদ শরীফ উরুস যখন হইতো, যদিও জমিয়ত উলামা হিন্দরা কাদিরিন হযরত দেওবন্দের উলামায়ে কেরাম হলে উরুসের বিরোধী, কিন্তু শেখুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন খবর গেছে যে পুলিশে বাধা দিতেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মোলাদ উরুস হইতে দেন না, শেখুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি ফোন লাগাইছে
ভারতবর্ষের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে বলে ভাই নেহরু ও কারণে আমরা অগলে খান দোকান মিলাইয়া ভারতবর্ষ স্বাধীন করছিলাম নি যে আজ আমার মুসলমান ভাইকে কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমতুল্লাহ আলাইহির মাজারও উরুস করতে পারতো না ও তার কারণে আমরা স্বাধীন করছিলাম নি। সঙ্গে সঙ্গে পণ্ডিত নেহরু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ উরুস যেভাবে আগে চলছিল এইভাবে হইতেছে। জমিয়তুল উলামায়ে হিন্দ বুক খুলা খেওরের পর পাবে না। হ্যাঁ মসলকি খেলাফ থাকতে পারে কিন্তু খেওরের উপরে কোনো বিপদ আইছে সকল হয়ে লাগিয়া জমিয়তুল উলামায়ে হিন্দ ইনশাআল্লাহ খাড়াইব। আমরা আসামে এনআরসি আইছে আলহামদুলিল্লাহ সবেও খেদমত করছেন কিন্তু সর্বপ্রথম হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহুর নেতৃত্বে আসামের মধ্যে এনআরসি সর্বপ্রথম সজাগতা সভা আপনারা উপস্থিতিতে গঠন হয়েছে আসামের মধ্যে সর্বপ্রথম। যাই হোক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রাকাবিরিন হযরত যেগুলো দুনিয়া ছাড়িয়ে গেছেন গিয়া তার কবর রহমতের জড়ি বসাও আর যেগুলো জিন্দা আছেন বিশেষ করে হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী দামাত বরকাতুহু হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বরকাতুহু হযরত মাওলানা বদরুদ্দিন আহমদ সাহেব দামাত বরকাতুহু মাওলানা আনফর সাহেব দামাত বরকাতুহু হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহু আমরা সবাই সম্মান করি। হ্যাঁ সাংগঠনিক কাজ করার ক্ষেত্রে একজনকে মানতে লাগবে কারণ একজনকে মানলে বাকি সব রেজেন ইটামারি বেইটা মিলে না সব আমরা শ্রদ্ধার পাত্র সবাই আমরা শ্রদ্ধা করতাম। আমরা জেলায় আলহামদুলিল্লাহ প্রায় 56টা অঞ্চলে কুটি অঞ্চলে হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহুর সভাপতিত্বে চলতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত হায়াতুল উমর দান করুক। কেন্দ্রীয় সদর হযরত মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী দামাত বরকাতুহুর হায়াতুল মধ্যে হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব মহল বুজুর্গ হায়াত বরকত দেও। আর বিশেষ করিয়া আজকের আমরা যে প্রধান অতিথি যে খানদানের একসান আমরা সবার উপরে অগণিত আছে সেই মেহমানের কথা দোয়া পাইতা করি আপনার অনেক চিত্তে আগ্রহে বসে আছেন। আর আমি আমার বাদে বক্তব্য লম্বা করি আপনারা বদলা নিতে চাইয়েন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই জান্নাত করে তাকিয়া আমরা রাকাবিরিন হযরত নকশা কদমে খিদমত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।